এইবার যদি আমরা আগামী 5 বছরে অর্থাৎ মোদি থ্রিতে আসলে কোন কোন বিষয়গুলা গুরুত্ব পাবে বা উল্লেখযোগ্য অর্জন হবে সেই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে আগামী 5 বছরের মধ্যে প্রথমতই ভারতকে পৃথিবীর তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ উপহার দিতে পারেন মোদি। বর্তমানে যেটি পঞ্চম অর্থনীতির দেশ রয়েছে, অর্থাৎ ভারতের সামনে এখন আছে জার্মানি এবং জাপান। আশা করা হচ্ছে 2027 বা 28 সালের মধ্যেই এটি তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। দ্বিতীয়ত, ভারতকে সেমিকন্ডাক্টর তৈরির দেশের তালিকায় অন্তর্ভুক্তি। ইতিমধ্যে 3টি সেমিকন্ডাক্টর তৈরির প্ল্যান্ট অনুমোদন করা হয়েছে, যেটি ভারতের টাটা গোষ্ঠী এবং তাইওয়ানের পাওয়ার চিপ সেমিকন্ডাক্টরের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে সেমিকন্ডাক্টর তৈরির কারখানা তৈরি হবে ভারতের ঢোলেরা যে স্পেশাল ইকোনমিক জোন আছে সেখানে। এবং আরেকটি তৈরি হবে আসামে আরেকটি সেমিকন্ডাক্টর তৈরি করার প্ল্যান্ট হবে। চিন্তা করতে পারছেন, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে আসামে সেমিকন্ডাক্টর তৈরির প্ল্যান্ট তৈরি হচ্ছে। এটা আসলে আসামের জন্য অনেক বড় একটা পাওয়া, আর পশ্চিমবাংলার জন্য আসলে দুঃখ বা কষ্ট ছাড়া আর কিছুই নেই। এছাড়াও গুজরাটের সানন্দে আরও একটা সেমিকন্ডাক্টর তৈরির প্ল্যান্ট তৈরি হবে। 3 নম্বরে যদি বলতে চাই, ভারতকে ইভি তৈরির বৈশ্বিক হাবে পরিণত হতে পারে। ইতিমধ্যে টু হুইলার ইভি ইলেকট্রিক ভেহিকেলের যে টু হুইলার আছে, সেই টু হুইলার এবং থ্রি হুইলার তৈরিতে ভারত যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে এবং এটিকে একটা উল্লেখযোগ্য মাত্রায় তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে। এবং ভারতের কিছু স্টার্ট আপ, বিশেষ করে ওলা, আতাহার, ওকানিওয়া এবং আরও কিছু স্টার্ট আপ আছে যারা উল্লেখযোগ্য মাত্রায় ইভি তৈরিতে পারদর্শিতা দেখিয়েছে। এবং ফোর হুইলার অর্থাৎ প্রাইভেট ভেহিকেল যেগুলো আছে, সেই ভেহিকেল তৈরিতেও টাটা এবং মাহিন্দ্রা একটু স্লো হলেও তারা ইভি তৈরিতে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও অশোক লেল্যান্ড এবং টাটা এরা কমার্শিয়াল ভেহিকেল তৈরিতে অনেক বিনিয়োগ করছে। আশা করা যাচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে ভারত ইভি তৈরিতে একটা বৈশ্বিক হাবে পরিণত হবে। চতুর্থত, ভারতকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করানো। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2026 সালের শেষে অথবা 27 সালের মধ্যে ভারত বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে। তাদের বর্তমান যে আন্ডার কনস্ট্রাকশন যে বুলেট ট্রেন করিডোর আছে আহমেদাবাদ টু মুম্বাই, অর্থাৎ মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত যে বুলেট ট্রেন, সেই বুলেট ট্রেন 2026-এর শেষের দিকে তৈরি হয়ে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। পঞ্চমত, ভারতকে সোলার প্যানেল তৈরির একটা বৈশ্বিক হাবে পরিণত করা। বর্তমানে ভারতে যে সোলার বিদ্যুৎ যেটা তৈরি হয়, সেই বিদ্যুৎ তৈরির জন্য যে পর্যাপ্ত সোলার প্যানেলের প্রয়োজন হয়, সেই সোলার প্যানেল কিন্তু ভারত এখনও নিজেরা তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে বা নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মের মধ্যেই ভারত এই সোলার সেল তৈরি এবং সোলার প্যানেল তৈরিতে সক্ষমতা অর্জন করবে এবং অতিরিক্ত সোলার প্যানেল তারা বিদেশে রপ্তানি করতে সক্ষম হবে। এক্ষেত্রে ভারতের বেশ কয়েকটি শিল্প গোষ্ঠী, বিশেষ করে আদানি, রিলায়েন্স, তারপরে বিক্রম সোলার, টাটা পাওয়ার, এরা বিনিয়োগ করেছে উল্লেখযোগ্য মাত্রায়। ষষ্ঠত, প্রতিরক্ষা বাজেট। প্রতিরক্ষা বাজেটে আগামী 5 বছরের মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তেজাস MQ-2 যে ফাইটার প্লেন, সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাবো। এবং AMCA যে 5th জেনারেশন ফাইটার প্লেন, সেটি তৈরি করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ আগামী 27 এবং 28 সাল নাগাদ অ্যামকার প্রোটোটাইপ তৈরি হবে, এমনটাই ধরা হচ্ছে। এছাড়া ইন্ডিয়ান মাল্টিরোল হেলিকপ্টার যেটি আছে, হেভি লিফট মাল্টিরোল হেলিকপ্টার, সেটিও এই নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির পরিকল্পনা
হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে, আশা করা যাচ্ছে যে সেটিও তৈরি হতে পারে। তৈরি না হলেও সেটি শুরু হতে পারে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে। এছাড়া সত্যমত মহাকাশ বিষয়ে যে অর্জন বা অগ্রগতি সাধিত হবে তার মধ্যে রয়েছে যে দুইজন অথবা তিনজন ভারতীয়কে অন্তরিক্ষে প্রেরণ অর্থাৎ মহাকাশে মানুষ পাঠানো, এটি সম্ভব হবে। এই বছর সম্ভব হবে না, আগামী বছর 2025 সালের মধ্যে এটি তারা অর্জন করতে পারবে বলে মনে হচ্ছে। এছাড়া মঙ্গলযান 2, চন্দ্রযান 4 এবং শুক্রযান 1 এটা মহাকাশে প্রেরণ করা সম্ভব হবে আগামী 5 বছরের মধ্যে, এমনটাই মনে হচ্ছে। অষ্টমত ভারতকে বিশ্ব অর্থনৈতিক হাব তৈরির জন্য কাজ শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং মনে করা হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে সেটি পূর্ণতা রূপ পাবে। বিশেষ করে গুজরাটে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি নামে, গিফট সিটি নামে একটা সিটি তৈরি করা হয়েছে। এছাড়া নাভি মুম্বাইয়েও একটা সিটি তৈরি করা হচ্ছে, যেটি ফাইন্যান্সিয়াল হাব হিসেবে কাজ করবে এবং সেখানে অনেক ট্যাক্স হলিডে থাকবে। বিভিন্ন ধরনের বিদেশি প্রতিষ্ঠানগুলো সেখানে সেই সুযোগ নিয়ে, ট্যাক্স হলিডের সুযোগ নিয়ে ইন্ডিয়াতে বিনিয়োগ করবে। এবং বর্তমানে যেমন এরকম ফাইন্যান্সিয়াল সিটি আছে, যেমন হংকং আছে, ব্যাংকক আছে, সাংহাই আছে, লন্ডন আছে, এই ধরনের সিটি তৈরি হবে। এছাড়া আরও অনেক উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে, সেগুলো এত সংক্ষেপে আসলে বলা সম্ভব নয়। তবে এই যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে, সেই অগ্রগতিতে আসলে যেসব স্টেট, যেসব রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বা উল্লেখযোগ্য অবদান রাখবে, তাদের মধ্যে রয়েছে গুজরাট, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সোলার ইন্ডাস্ট্রি সেখানে তৈরি হতে পারে। ইভিও সেখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, আসাম এবং বিহার, এই 10টা রাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এখানে আসলে পশ্চিমবাংলার জন্য তেমন কোনো বিনিয়োগের সম্ভাবনা নেই।